আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম বেসিক সি প্রোগ্রামিং কোর্সের আরো একটি নতুন ভিডিওতে। আজকে আমরা শিখব সি প্রোগ্রামিং এর বেসিক কিছু সিনট্যাক্স এবং ফ্লোচার্ট। হিস্টোরি অফ সি প্রোগ্রামিং। সি প্রোগ্রামিং আবিষ্কার করেন ডেনিস এম রিচি। ইউনিক্স অপারেটিং সিস্টেম ডেভেলপ করার জন্য 1972 সালে বেল লাইব্রেরিতে সি প্রোগ্রামিং এর অনেক উন্নতি সাধন করেন। তাই ডেনিস রিচি সি প্রোগ্রামিং এর জনক হিসেবে পরিচিত। আর 1988 সালে আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট সি ল্যাঙ্গুয়েজকে পুনর্গঠিত করে। সি প্রোগ্রামিং কি? সি প্রোগ্রামিং হচ্ছে একটি উচ্চস্তরের প্রোগ্রামিং ভাষা। এটা অনেক ধরনের কাজে ব্যবহৃত হয়। যেমন সি প্রোগ্রামিং সেই সব সিস্টেম সফটওয়্যার তৈরির ব্যবহৃত হয় যারা সরাসরি কম্পিউটার হার্ডওয়্যারের সাথে তথ্য আদান প্রদান করে। সি ল্যাঙ্গুয়েজটি সিস্টেম অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য তৈরি করা হয়েছে, যে ড্রাইভার, কার্নেল ইত্যাদির মতো হার্ডওয়্যার ডিভাইসের সাথে সরাসরি যোগাযোগ করে। সি প্রোগ্রামিংকে অন্যান্য প্রোগ্রামিং ভাষার ভিত্তি হিসেবে বিবেচনা করা হয়, এজন্য এটি মাতৃভাষা হিসেবেও পরিচিত। সি প্রোগ্রামিংকে মাদার অফ ল্যাঙ্গুয়েজ হিসেবেও নামকরণ করা হয়। আবার সিস্টেম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, স্ট্রাকচার্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, মিড লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সি ভাষার বৈশিষ্ট্য: সি ল্যাঙ্গুয়েজ সব আধুনিক প্রোগ্রামিং ভাষার মাতৃভাষা হিসেবে বিবেচনা করা হয়, কারণ আমরা যে কম্পাইলার দিয়ে কম্পাইল করি, আমাদের কোডগুলা রান করেই করে আউটপুট দেখি, সেই কম্পাইলার সি ভাষা দিয়েই তৈরি করা হয়েছে। JVMS, কার্নেল ইত্যাদি অধিকাংশ সি ভাষায় লেখা হয় এবং প্রোগ্রামিং ভাষার সবচেয়ে সি সিনট্যাক্স অনুসরণ করা হয়। মানে অন্যান্য যে ভাষাগুলো আছে সবগুলো কিছু না কিছু সি ভাষাকে অনুসরণ করেই সেগুলো তৈরি, যেমন C++, জাভা, C# ইত্যাদি। সি ভাষার বৈশিষ্ট্যগুলো হচ্ছে কোডগুলা অনেক সিম্পল হয়, মেশিন ইন্ডিপেন্ডেন্ট অর পোর্টেবল, মিড লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, স্ট্রাকচার্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, রিচ লাইব্রেরি, মেমোরি ম্যানেজমেন্ট, ফাস্ট স্পিড। মানে কম্পিটিটিভ প্রোগ্রামিংগুলোতে সি প্রোগ্রামিং অনেক কাজে দেয়। সি প্রোগ্রামিংয়ে পয়েন্টার আছে, রিকারশন আছে এবং এক্সটেন্সিবল। যদি আরও সহজে বলি তাহলে সি প্রোগ্রামিংয়ের বৈশিষ্ট্য কি? সহজেই শেখা যায়, গঠনমূলক বা স্ট্রাকচার ওয়েতে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা সাজানো থাকে, কোনো নির্দিষ্ট মেশিনের উপর নির্ভরশীল নয়, অনেক লাইব্রেরি ফাংশন আছে, মেমোরি ম্যানেজমেন্টের জন্য অনেক ভালো। এটা একটা ফ্লোচার্ট। সোর্স কোডকে প্রি প্রসেসর করে, মানে প্রি প্রসেসিং করে। এই প্রি প্রসেসড কোডকে তারপর কম্পাইলার কম্পাইল করে, তারপর টার্গেট অ্যাসেম্বলি কোড এখন কি করে, অ্যাসেম্বলার অ্যাসেম্বলি করে, তারপর রিলোকেটেবল মেশিন কোড তাকে গিয়ে লিঙ্কার লিঙ্ক করে, এক্সিকিউটেবল মেশিন কোড, তারপর মেশিনের ভাষায় রূপান্তরিত হওয়ার পর কম্পিউটার সেই ভাষাটাকে বুঝতে পারে, তারপর এক্সিকিউটেবল ফাইল আমাদেরকে একটা আউটপুট দেয়। আমরা যেরকম ইনস্ট্রাকশন দিছি সেই অনুযায়ী একটা আমাদেরকে আউটপুট দেয়। আমাদের ফার্স্ট সি প্রোগ্রাম। পৃথিবীর সকল প্রোগ্রামারই সর্বপ্রথম হ্যালো ওয়ার্ল্ড দিয়ে স্টার্ট করে, তাই আমরাও আজকে শিখব কিভাবে হ্যালো ওয়ার্ল্ড আমরা প্রিন্ট করতে পারি। কোড ব্লকস ওপেন করার পর এরকম একটা পেজ শো করবে। তারপর আপনারা চলে যাবেন ফাইলে, ফাইল থেকে নিউ থেকে এমটি ফাইল, তারপর আবার ফাইলে যাবেন, ফাইল থেকে যাবেন সেভ ফাইল এজ এ, তারপর আপনাদের ইচ্ছা মতো একটি ফোল্ডার সিলেক্ট করবেন, তারপর একটা নাম দেবেন। আমি দিলাম পাস সি প্রোগ্রাম .c হ্যাশ ইনক্লুড stdio.h। এই কোডে প্রথমে প্রিপ্রসেসর ডিরেক্টিভ হিসেবে stdio.h ফাইলটি ইনক্লুড করা হয়েছে। এটি কম্পাইলারকে প্রিন্টএফ ফাংশনের প্রোটোটাইপ জানানোর জন্য ব্যবহৃত হয়।
মানে আমরা প্রিন্টএফ এবং স্ক্যানএফ যে ব্যবহার করব সেটা এই হেডার ফাইলের মধ্যে ইনক্লুড করা হয়েছে। সেজন্য আমরা বলতেছি যে কম্পাইলারের মধ্যে আগেই সেই হেডার ফাইলটা ইনক্লুড করে দাও, আমরা পরবর্তীতে যাতে সেটা ব্যবহার করতে পারি। এই কোডটি কাজ করে যখন এটি কোনো প্রোগ্রামের অংশ হিসেবে ব্যবহার করা হয়। মানে কোনো প্রোগ্রামের ভিতরে যদি আমরা প্রিন্টএফ স্ক্যানএফ ব্যবহার করি, ঠিক তখনই এই প্রোগ্রামটা কাজ করবে। তারপর ইন্ট মেইন, তারপর একটা প্যারান্থেসিস। যে কোনো কিছুর সাথে যদি প্যারান্থেসিস থাকে তাহলে সেটা হলো একটা ফাংশন। তার মানে মেইন একটা ফাংশন। যে কোনো প্রোগ্রামের শুধুমাত্র একটা মেইন ফাংশন থাকতে পারবে, একের অধিক মেইন ফাংশন থাকা যাবে। তারপর দিলাম একটা স্কোপ। এই যে স্কোপ বা ব্লক, এটাকে স্কোপ বা ব্লক বলে। এই জায়গায় আমরা যা যা লিখবো সেটা হলো এই মেইন ফাংশনের স্কোপ বা মেইন ফাংশনের ব্লক। আমরা মেইন দিয়ে স্টার্ট করব এবং রিটার্ন দিয়ে শেষ করব, রিটার্ন 0। যেহেতু এখানে ইন্ট দেওয়া হয়েছে সেজন্য আমরা রিটার্ন 0 দিতে হবে। যদি এখানে ভয়েড দেওয়া হইতো তাহলে রিটার্ন দিয়ে একটা সেমিকোলন দিয়ে প্রোগ্রামটা শেষ করতাম। এখন আমরা হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করব, সেজন্য আমরা প্রিন্টএফ ফাংশনটা নিব। প্রিন্টএফ ফাংশনটা হলো লাইব্রেরি ফাংশন। প্রিন্টএফ, তারপর প্যারান্থেসিস, মানে এটা তো একটা ফাংশন, এর জন্য প্যারান্থেসিস। তারপর লাস্টে গিয়ে আমরা দিতে হবে একটা সেমিকোলন, যেহেতু প্রতিটা স্টেটমেন্ট শেষ হয় একটা সেমিকোলন দিয়ে। এখন আমরা হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করব, সেজন্য এখানে লিখবো হ্যালো ওয়ার্ল্ড। এখন প্রোগ্রামটা রান করব। প্রোগ্রামটা রান করার জন্য উপরের বাম দিকে এখানে বিল্ড ফাংশনে বিল্ড লেখা আছে, বিল্ড এন্ড রান। এখানে ক্লিক করার পর দেখা যাচ্ছে যে প্রোগ্রামটা রেড হয়ে আছে। তার কারণ হ্যালো ওয়ার্ল্ড যে লিখছি, হ্যালো ওয়ার্ল্ড লেখার জন্য, কোনো কিছু প্রিন্ট করার জন্য আমাদেরকে কোটেশন ব্যবহার করতে হবে। যদি একটা ক্যারেক্টার হয় তাহলে সিঙ্গেল কোটেশন, মাল্টিপল ক্যারেক্টার হলে ডাবল কোটেশন। যেহেতু এখানে হ্যালো ওয়ার্ল্ডে মাল্টিপল ক্যারেক্টার আছে সেজন্য আমরা ডাবল কোটেশন দেব। তারপর আবার বিল্ড এন্ড রান। এখন দেখা যাচ্ছে আমাদের সামনে একটা ব্ল্যাক স্ক্রিন আসছে। এই ব্ল্যাক স্ক্রিনটা হলো কনসোল। এখানে আমরা সবকিছুর আউটপুট দেখতে পাবো। তার মানে যেহেতু আমাদের হ্যালো ওয়ার্ল্ডটা পারফেক্ট ভাবে দেখাচ্ছে কনসোলের মধ্যে, তার মানে আমাদের প্রোগ্রামটা সঠিকভাবে সম্পন্ন হয়েছে। এখান থেকে আমরা শিখতে পারলাম হ্যাশ মানে হলো প্রি প্রসেসর ইনক্লুড stdio.h। এটা হলো একটা হেডার ফাইল। এই হেডার ফাইলের মধ্যে প্রিন্টএফ আর স্ক্যানএফ এর জন্য সব কিছু এই হেডার ফাইলের মধ্যে ইনক্লুড আছে। একটা প্রোগ্রাম শুরু হয় মেইন ফাংশন দিয়ে এবং শেষ হয় মেইন ফাংশনের রিটার্ন দিয়ে। যদি ইন্টিজার মেইন থাকে তাহলে রিটার্ন 0 দিতে হবে, আর যদি ভয়েড মেইন থাকে তাহলে রিটার্ন দিতে হবে। তো এই ছিল আজকের আমাদের ফার্স্ট প্রোগ্রাম, বেসিক সিনট্যাক্স। সিনট্যাক্সের মধ্যে আছে টোকেনস, সেমিকোলনস, কমেন্টস, আইডেন্টিফায়ার্স, কিওয়ার্ডস, হোয়াইট স্পেস। একটি সি প্রোগ্রাম অনেকগুলো টোকেনের সমষ্টি, আর টোকেনগুলো হতে পারে একটা কিওয়ার্ড, আইডেন্টিফায়ার, কনস্ট্যান্ট, স্ট্রিং অথবা কোনো চিহ্ন। প্রিন্টএফ একটা টোকেন, এটাও একটা টোকেন। হ্যালো ওয়ার্ল্ডও একটা টোকেন, এটাও একটা টোকেন। আবার সেমিকোলনও একটা টোকেনস। সি প্রোগ্রামে সেমিকোলন একটি স্টেটমেন্টের সমাপ্তি নির্দেশ করে। যেমন এটা প্রোগ্রামের মধ্যে দেখা যাচ্ছে সেমিকোলন 2 জায়গায় আছে, প্রিন্টএফ হ্যালো ওয়ার্ল্ড তারপর সেমিকোলন। এই স্টেটমেন্টটার সমাপ্তি হয়েছে গিয়ে সেমিকোলনের মাধ্যমে, এই রিটার্নের সমাপ্তিটা হয়েছে এই সেমিকোলনের মাধ্যমে। কমেন্টসগুলো হচ্ছে সাহায্যকারী ট্যাক্স, এদেরকে কম্পাইলার এড়িয়ে যায়। মাল্টিপল লাইন কমেন্ট লিখতে হলে প্রথমে একটা ব্যাকস্ল্যাশ, তারপর স্টার, তারপর যা লেখার সব কিছু লেখার পর লাস্টে গিয়ে আবার স্টার দিয়ে একটা ব্যাকস্ল্যাশ দিলেই মাল্টিপল লাইন কমেন্ট হয়ে যাবে। আবার এরকমও লেখা যায় যে প্রথমে একটা ব্যাকস্ল্যাশ, তারপর 2টা স্টার, তারপর যা লিখবো তা লেখার শেষে
গিয়ে একটা স্টার তারপর একটা ব্যাকস্ল্যাশ দিলে সেটা লেখাগুলো একটু বোল্ড হয়ে যায়, বোল্ড হয়ে সেটা কমেন্ট আকারে থাকে এবং কম্পাইলার সেগুলাকে এড়িয়ে চলে। প্রোগ্রামিংয়ে কমেন্ট অনেক গুরুত্বপূর্ণ কাজে আসে। আইডেন্টিফায়ার্স। সিতে আইডেন্টিফায়ার হলো একটি নাম যেটা কোনো ভেরিয়েবল, ফাংশন অথবা যে কোনো ইউজার ডিফাইন্ড আইটেম বোঝাতে ব্যবহৃত হয়। একটা আইডেন্টিফায়ার শুরু হয় এ থেকে জেড পর্যন্ত যে কোনো লেটার, এ থেকে জেড মানে স্মল এ টু জেড এবং ক্যাপিটাল এ টু জেড যে কোনো কিছু হতে পারে, অথবা একটা আন্ডারস্কোর হতে পারে। সি আইডেন্টিফায়ার হিসেবে $, পার্সেন্টেজ অথবা মডিউলো যাই বলেন ইত্যাদি ক্যারেক্টার গ্রহণ করে না। সি হচ্ছে একটি কেস সেন্সিটিভ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। যেমন আপনি যদি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেন যে এ, স্মল এ, তারপর সেটা ব্যবহার করেন ক্যাপিটাল এ দিয়ে, তাহলে সেটাকে সিনট্যাক্স এরর দেখাবে। কিওয়ার্ডস। কিছু শব্দ সি প্রোগ্রামিংয়ের জন্য নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। সিতে এগুলোর নিজস্ব অর্থ আছে, তাই অন্য কোনো ভেরিয়েবল, কনস্ট্যান্ট অথবা আইডেন্টিফায়ার হিসেবে এদেরকে ব্যবহার করা যায় না। রিজার্ভ কিওয়ার্ড আছে 32টার মতন, এখানে দেখে নিতে পারেন। অটো, ব্রেক, কেস, ক্যারেক্টার এরকম 32টা রিজার্ভ কিওয়ার্ড আছে। হোয়াইট স্পেস। হোয়াইট স্পেস কি? একটা লাইন যেটাতে শুধুমাত্র হোয়াইট স্পেস অথবা একটি কমেন্ট থাকে, তাকে ব্লাঙ্ক লাইন বলে। আর ব্লাঙ্ক লাইনগুলো সি কম্পাইলার পুরোপুরি এড়িয়ে যায়। সি প্রোগ্রামিংয়ে হোয়াইট স্পেস বলতে ব্লাঙ্ক ট্যাবস, নিউ লাইন্স, ক্যারেক্টার্স এবং কমেন্টসগুলোকে বোঝায়। যেমন ইন্ট নাম 1 তারপর সেমিকোলন। ইন্টের পরে একটা হোয়াইট স্পেস দেওয়া, সেটা দিয়ে বোঝানো হচ্ছে যে এটা একটা ইন্টিজার ভেরিয়েবল। এই নাম 1টা একটা ইন্টিজার ভেরিয়েবল। যদি এখানে হোয়াইট স্পেস না থাকতো তাহলে কম্পিউটার কখনো বুঝতে পারতো না এটা কি ভেরিয়েবল, এটা কোন টাইপের ভেরিয়েবল, কিছুই বুঝতে পারতো না। এর জন্য হোয়াইট স্পেস দেওয়া ম্যান্ডেটরি।